আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কথাটা সত্য। এই কথাটি একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আপনি যদি একজন সৎ ব্যক্তি এবং ভালো মানুষের সঙ্গে চলাফেরা করেন, অবশ্যই আপনার ভিতরে সেই খাসলাতগুলো আসবে। আর যদি আপনি একজন অসৎ মানুষের সঙ্গে চলাফেরা করেন, ওঠা বসা করেন, ব্যবসা বাণিজ্য করেন, তাহলে তার অসৎ যে কার্যকলাপগুলো এইগুলো আপনার ভিতরে ঢুকবে। তাই আমাদেরকে সদা সর্বদা মনে রাখতে হবে যে সৎ মানুষের সঙ্গে চলাফেরা করতে হবে, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করতে হবে যদি ভালো হতে হয়। আর যদি আপনি মন্দ একজন মানুষের সঙ্গে চলাফেরা করেন, অসৎ মানুষের সঙ্গে চলাফেরা করেন, তাহলে অবশ্যই আপনি আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবেন। এই কথাটা আমার বানানো কথা নয়, এই কথাটা আমার মুখস্থ কথা নয়, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আসুন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন। সূরা বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন তারা হলো আল্লাহ তাআলার বন্ধু। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের হয়েছে তাদেরকে শয়তান কি করে? আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের, যারা অবিশ্বাসী, তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তান তাদেরকে কি করে? আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে। তাহলে আপনি যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেন, তাহলে শয়তান আপনাকে কি করবে? ভালো পথ থেকে মন্দ পথে নিয়ে আসবে। শুধু তাই নয়, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তাহলে শয়তান আপনাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে আসহাবুন নার, আগুনের অধিবাসী করবেন। ফিহা খালিদুন, ফি মানে তার মধ্যে, খালিদুন চিরস্থায়ীভাবে বসবাস করবে। তো এবার বোঝেন, আপনি যদি একজন অসৎ মানুষকে বন্ধুরূপে গ্রহণ করেন তাহলে সে কি করবে, এবং আল্লাহ তাআলাকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করবেন। আমরা যদি আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি তাহলে আমরা এই দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করতে পারবো এবং পরকালেও আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু দান করবেন। আর যদি আমরা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করি, খারাপ পথগুলো বেছে নেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই জাহান্নামের মধ্যে দেবেন এবং সেই অধিবাসী করে আমাদেরকে চিরস্থায়ীভাবে আগুনে, জ্বলন্ত আগুনের মধ্যে রেখে দেবেন। তো বন্ধুগণ আমার, আমাদেরকে এই সমস্ত কথা, আল্লাহ তাআলার কথাগুলো মেনে চলতে হবে। আসুন আমরা সকলে সেই আল্লাহ তাআলার গাইডলাইনকে ফলো করি, আল্লাহ তাআলার কথাগুলো মেনে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার বিধানকে মেনে নেওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।